আছেন। আজকে আমার বিশেষ উপস্থাপনা সত্য মিথ্যার মিলন বন্ধন। মিথ্যা বললে যে জীবনে পাপ হয় সে কথা কখনোই সত্য নয়। যে মিথ্যা কথায় জীবনে পাপ হয় সে মিথ্যা কথা মানুষের জীবনে ক্ষতি করে, কিন্তু সে মিথ্যা কথায় কখনো পাপ হয় না যে মিথ্যা কথার জন্য মানুষের জীবন ফিরে পায়, তাতে মানুষের কোনো ক্ষতি হয় না বা পরবর্তী সময়ে ক্ষতি হওয়ার কোনো আশঙ্কাও থাকে না। সব মিথ্যা কথায় যেমন পাপ হয় না, সেরকম সব সত্যি কথাটাও কিন্তু পূর্ণ হয় না। বিশ্বাস হচ্ছে না? তাহলে আমি একটি গল্পের উপস্থাপনা করছি বিষয়টিকে বোঝাবার জন্য। তারপর আপনারা বিবেচনা করুন কি করা উচিত। রাস্তা ভুল করে জমিদার বাড়ির এক পুত্রবধূ তার ছোট ছেলেকে কোলে নিয়ে জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। তখন তার সাথে আর কেউ ছিল না। তো অন্যরা তখন অন্য রাস্তা দিয়ে গন্তব্যস্থলে যাচ্ছে, এমনকি তাদের কোনো খেয়ালও নেই যে তাদের সাথে তাদের পুত্রবধূ নেই। এইভাবে কিছুক্ষণ চলার পর জমিদার বাড়ির পুত্রবধূ গভীর জঙ্গলের মধ্যে প্রবেশ করলো। তখন সেই সময় দুজন ডাক্তার সেই মহিলা এবং বাচ্চাটিকে অনুসরণ করলো, কারণ তাদের পুরো শরীরে অলঙ্কারে ভর্তি। তাই তারা লোক সামলাতে পারলো না। কিন্তু কিছুক্ষণ অনুসরণ করার পর জঙ্গলের একটি নির্দিষ্ট জায়গাতে তারা আর বাচ্চা সহ মহিলাটিকে দেখতে পেল না। তারা সেই রাস্তা ধরে একটু অগ্রসর হওয়ার পরে দেখতে পেল একটি চৌমাথা মোড়, যেখান থেকে রাস্তাটি চারটি ভাগে ভাগ হয়ে যাচ্ছে। ওই চৌমাথার মোড়ে দাঁড়িয়ে তারা কোনো সিদ্ধান্ত নিতে পারছে না, কারণ তারা সংখ্যায় ছিল মাত্র দুজন। আর ওই চারটে রাস্তাতে কোন রাস্তা দিয়ে বাচ্চাটি সব মহিলাটি গেছে তা অনুসন্ধান বা অনুধাবন করতে গেলে কম করে 4 জনের প্রয়োজন হয়, কিন্তু তারা তো দুজন। তখন তারা কোনোভাবেই সিদ্ধান্ত নিতে পারছে না যে কোন রাস্তা দিয়ে বাচ্চা সহ মহিলাটি গেছে। তাদের মধ্যে একজন কিছুক্ষণের মধ্যে দেখতে পেল যে সামনে এক সাধু ধ্যানে মগ্ন। তারা সেই সাধুকে অনেক দিন ধরে জানে। এই সাধু কখনো জীবনে কোনোদিন কারো কাছে কোনো মিথ্যা কথা বলে না, কারণ সে জানে মিথ্যা কথা বলা অন্যায়, মিথ্যা কথায় পাপ হয়। তখন সেই পরিস্থিতিতে তারা দুজনে আলোচনা করে সিদ্ধান্ত নিল যে এই সাধু জীবনে যখন কোনোদিন কোনো মিথ্যা কথা বলেনি, তাহলে এই সাধুকে জিজ্ঞাসা করে আমরা সঠিক রাস্তা খুঁজে পাবো। অর্থাৎ যে রাস্তা দিয়ে বাচ্চা সহ মহিলাটি গেছে সাধু সত্যি কথা বলবে, তখন আমরা অনায়াসে সেই রাস্তা ধরে বাচ্চা সহ মহিলাটিকে আক্রমণ করে তাদের কাছে সমস্ত অলংকার সহ অর্থ সংগ্রহ করতে পারবো বা লুট করতে পারবো। যদি কোনোভাবে তাদেরকে অস্বীকার করে তাহলে তাদেরকে মারতেও আমাদের কোনো দ্বিধা নেই, কারণ অনেকদিন হলো আমরা কোনো ডাকাতি করতে পারিনি, আমাদের অর্থ ভান্ডার প্রায় নিঃশেষ। তাই যেমন করে হোক এই অর্থ এই অলংকার আমাদের চাই। তখন আরেকজন বলল, হ্যাঁ অবশ্যই, কিন্তু তুমি কি লক্ষ্য করেছো ওই সাধু তো ধ্যানে মগ্ন, তাহলে ও কি করে বলবে যে ভদ্রমহিলা কোন রাস্তা দিয়ে গেছে? তখন আরেকজন বলল, তুই তো জানিস ও প্রচন্ড জ্ঞানী, ও তপস্যার মাধ্যমে বলে দিতে পারবে মহিলাটি কোন রাস্তা দিয়ে গেছে। আর যেহেতু ও কখনো মিথ্যা কথা বলেনি, তাই আমাদের মিথ্যা বলবে না, আমাদের সত্যি কথাই বলবে, আর আমরা সত্যি রাস্তার সন্ধান পেয়ে যাব। এইভাবে তারা সিদ্ধান্ত নিল যে সাধুর কাছ থেকে তারা জানতে পারবে। সেই জন্য তারা আস্তে আস্তে সাধুজির কাছে উপস্থিত হলো। তখন তারা দেখলো যে সাধুজি তখন পর্যন্ত ধ্যানে মগ্ন। তারা চিন্তা করলো যে এই সাধু তো প্রচন্ড রাগী, এখন যদি আমরা ডেকে তার ধ্যান ভঙ্গ করি, তাহলে যদি সে রেগে যায় তাহলে আমাদের অভিশাপ দেবে। এইভাবে চিন্তা করতে করতে একজন বললো, অভিশাপ দেবে? অভিশাপ দেখ, কিন্তু আমাদের অবশ্যই জানতে হবে রাস্তা। তাই তারা বারবার করে সাধুজিকে ডাকতে শুরু করলেন। এইভাবে ক্রমশ ডাকার পর এক সময় সাধুজির ধ্যান ভেঙে গেল। তখন তিনি বলল, তোমরা কেন আমাকে অসময়ে ধ্যান ভঙ্গ করলে? তোমরা কি জানতে চাও আমার কাছে? কি তোমাদের অভিপ্রায়, কি তোমাদের উদ্দেশ্য? বড় ভক্ত। তখন তারা বলল যে সাধুজি, আমরা তোমার কাছ থেকে একটা সত্যি কথা জানতে চাই। এই চৌমাথার যে চারদিকে 4টে রাস্তা গেছে, এর মধ্যে কোন রাস্তা দিয়ে মহিলা সহ বাচ্চাটি গেছে তা আমাদের সত্যি করে বলো। বলছে, আচ্ছা তোমরা একটু আমায় সময় দাও, আমি আবার
ধ্যানে মগ্ন হয়ে তা জেনে তোমাদের আমি বলবো। সাধু আবার ধ্যানে মগ্ন হলো, কিন্তু তখন সে বুঝতে পারলো যে এই নিরীহ বাচ্চা সহ মহিলাটিকে তার মেরে ফেলবে, কারণ তাদের কাছে প্রচুর অলংকার, আর এরা তো লোভী ডাকাত, এরা কখনোই প্রাণের মূল্য বুঝে না। অতএব এই মতো অবস্থায় আমি কি করব? আমি তো জীবনে কোনদিন কোনো মিথ্যা কথা বলিনি, কারণ মিথ্যা কথা বলা যে অন্যায় এবং মিথ্যা কথা বললে যে পাপ হয় তা তো আমি জানি। তাহলে আমি এখন কি করব হে ঈশ্বর? এখন যদি আমি সত্যি কথা বলি, তাহলে আমার একটি সত্যি কথার জন্য নিরীহ বাচ্চা এবং মহিলাটি জীবন বিপন্ন হবে, আর আমি যদি মিথ্যা কথা বলি তাহলে তারা প্রাণে বেঁচে যাবে। তাহলে এর মতো অবস্থায় আমার কি বলা উচিত? সত্যি কথা বলা উচিত না মিথ্যা কথা বলা উচিত? এইভাবে সাধু চিন্তা করতে করতে সিদ্ধান্তে উপনীত হলো যে জীবনে আমি কখনো মিথ্যা বলিনি, কিন্তু আমার এই একটা মিথ্যা কথার জন্য যদি একটা বাচ্চা বা মহিলার জীবন ফিরে পাই, তাতে আমার পাপ হয়তো হবে, তবু আমি মিথ্যা কথাই বলবো। সাধুজি আরো চিন্তা ভাবনা করলো, আর সেই সত্যি কথার পূর্ণ কি করে হতে পারে যে সত্যি কথার জন্য বাচ্চা সহ মহিলাটির জীবন বিপন্ন হবে, আর সেই মিথ্যা কথারই পাপ কেন হবে যেখানে একটি বাচ্চা সহ মহিলাটি জীবন ফিরে পাবে? তাহলে আমার মনে হয় পাপ পুণ্যের খাতায় আমি মিথ্যা বললো সেখানে পূর্ণ সঞ্চিত হবে। যাই হোক, তখন সাধুজি ওদের বললো তার বিপরীত রাস্তা, বাচ্চা সহ মহিলাটি যে রাস্তা দিয়ে গেছে তার বিপরীত রাস্তায় বললো তোমরা এই রাস্তা দিয়ে যাও, তাহলে বাচ্চা সহ মহিলাটিকে তোমরা খুঁজে পাবে। তখন দুজন কাকা সাধুজির কথায় বিশ্বাস করে তার সেই রাস্তা ধরে তারা অগ্রসর হতে থাকলো। অনেক অগ্রসর হওয়ার পর, অনেক অন্বেষণ করার পরও তারা বাচ্চা সহ মহিলাটির কোনো খোঁজ পেল না। দীর্ঘ সময় ধরে অন্বেষণ করার পর তারা নিরাশা হয়ে আবার সাধুর কাছে ফিরে এলো এবং সাধুকে বলল আমরা তো মহিলাকে খুঁজে পেলাম না। তখন সাধু আবার ধ্যানে মগ্ন হয়ে জানতে পারলো যে বাচ্চা সহ মহিলাটি নিরাপদে আছে এবং তখন তারা বাড়ির লোকজনদের মধ্যে রয়েছে। তখন সাধু অনেক খুশি হলেন। তাহলে এখান থেকে আমরা কি শিখতে পারলাম না যে সেই সত্যি কথা সেই মিথ্যা কথা আমাদের বলা উচিত, সেরকম সত্যি কথা সেরকম মিথ্যা কথা আমাদের বলা উচিত। যে কথাই আমরা বলি না কেন তা সত্যি হোক আর মিথ্যাই হোক, যেন অন্যের কোনো ক্ষতি না হয়, অন্যের কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা না থাকে, আমাদের সেইভাবেই কথা বলা উচিত।